থামো। মাই লর্ড, মনে হচ্ছে এটা ফাঁদ। কে মারো। আমার সাথে এসো। ওরা চলে গেছে? হ্যাঁ গেছে, শুরুতেই ওদের হারিয়ে ফেলেছি। ইউএনইউএ এই এলাকা ভালো করে চেনে, সংখ্যায় কম হয়, দ্রুত পালিয়ে গেছে। ওরা বনের ভেতর অদৃশ্য হয়ে গেছে, কিন্তু মহারাজ পিছু নিয়েছেন। তুমি তাহলে এখন শহরে ফিরে যাও। শিউলি পাহাড়ের লোক পাঠাও, বলবে শিউলি বাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। চুচিয়াওকে সাথে নিয়ে হংচুয়ানে ফিরতে বলো। জেনারেল, মহারাজ এটা জানতে পারলে আপনাকে হত্যা করবে। তাতে কিছু যায় আসে না। যদি ওই বাহিনী হামলা করে, তাহলে ইউএনইউ এর হাতে মহারাজ প্রাণ হারাবেন। তখন শান্তি চুক্তির আলোচনা কোনো কাজেই আসবে না। আর যদি মনের কথা শোনেন, কখনোই জয়ী হতে পারবেন না। আবার যতদিন চুচিয়াও বেঁচে থাকবে, তিনি ওইদের হামলাই করবেন না। এদিকে চুচিয়াও কখনো আর আগের মতো করে ওনার পাশে থাকবে না। জোয়ানের সাথে গিয়ে দেখা করো, ওকে যে কাজ দিয়েছি তা করতে বলবে। বলবে চিন্তার কিছু নেই, ইয়ান কখনো ওর কথা ভুলবে না। এখন অপেক্ষা করে দেখি। যদি ইউএনইউএ বেঁচে থাকে, তাহলে অবশ্যই উত্তর ইয়ানে ফিরে আসবে। মাই লর্ড, এই লোকটা চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, আপনার সাথে কথা বলতে চাই, বলছে খুবই জরুরি। লর্ড ইউএ, আমি মিস চু এর সাথে কাজ করি, শিউলি বাহিনীর কমান্ডার জুয়ান। মিস চু আপনাকে একটা কথা জানাতে বলেছেন। শিউলি বাহিনীর কমান্ডার হুশিয়াও। কমান্ডার হুশিয়াও যুদ্ধে মারা গেছেন। আমি ওই বাহিনীর নতুন কমান্ডার। আর বার্তাটা হলো, আপনার অবস্থান সবাই জেনে গেছে। আপনি কাজের কথা ভুলে এখনই চলে যান। শিউলি পাহাড়ে হেইং বাহিনী চষে বেড়াচ্ছে, ওদের সাথে পারবেন না। ইউশানের পথ আপনার জন্য বেশি নিরাপদ। ওনার উপর আস্থা থাকলে সে পথেই যেতে বলেছেন। মহারাজের বাহিনী যে কোনো সময় চলে আসবে, দেরি করলে আর কখনো ফিরতে পারবেন না। আগে বলো চুচিয়াও কোথায়, সাথে এটাও বলো হুশিয়াও কিভাবে মারা গেছে। যা বলেছি তা আমার মনিব আপনাকে বলতে বলেছেন, এইটুকুই, আর কিছু বলা যাবে না। তুমি অনেক কিছু বলেছো, কিন্তু সাথে প্রমাণ নেই। তোমাকে বিশ্বাস করতে বলছো? খবরদার, সত্যি কথা বলো। মহারাজ জানেন আপনি এখন ইয়ানে। মিস চু এর সাথে দেখা হয়েছে তাও জানেন। আপনাকে হত্যা করতে বলেছিলেন, কিন্তু মিস চু তা করেননি। তার উপর তিনি চ্যান ইয়নের বিরুদ্ধে নিজের সৈন্য পাঠিয়েছেন আপনাকে বাঁচানোর জন্য। জেনারেল,